শ্যামনগরের বাজারে একজন সবজি বিক্রেতা সুন্দর করে সবজি সাজায়া আলু বেগুন পটল উস্তে ঝিঙে অনেক কিছু সাজায়া বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ফজরের পরে সুন্দর করে দোকানটারে সাজায়, একটু পানি ছিটাইয়া দেয়, দেখলে মনে হয় যেন গাছ থেকে কেবল পেড়ে এনে সাজিয়ে রেখেছে। কথা ঠিক কিনা? সুন্দর করে সাজিয়ে বসে থাকে। ওর দোকানের সামনে দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত কত হাজার মানুষ চলে গেল, ও কারো কাছে কোনো টাকা চায় না। কিন্তু আসরের নামাজ পড়ে আপনি যাইয়া বলেন, দোকানদার ভাই আমারে 2 কেজি আলু দাও, 1 কেজি বেগুন দাও, 1 কেজি পটল দাও, 1 কেজি 250 গ্রাম উস্তে দাও, এইটা যেই বলেন আপনি দাও, ও আপনার বাজারের প্যাকেটে এই মালগুলো মেপে দেওয়ার সাথে সাথেই সে বিনিময় পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য হাত বাড়ায়। ঠিক কিনা? এতক্ষণ কেউ কিনতে চায় নাই, ও বিক্রি করে নাই, ও জন্য কারো কাছে টাকা চাই নাই। কত হাজার মানুষ চলে গেল, কারো কাছে টাকা চাই নাই, কারণ বিক্রি করতে পারে নাই, বিক্রি করে নাই। কিন্তু যেই না আপনার কাছে ও মাল বিক্রি করেছে, তখনই ওর বৈধ অধিকার রয়েছে আপনার কাছে টাকা চাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার একটু বোঝেন। আপনি গেলেন ওর দোকানের সামনে, ওরে যাইয়া বললেন, ভাই তোমার আলুর দাম কত? বলল 20 টাকা। আপনি বললেন আমি নেব না, চলে গেলেন। এখন যদি দোকানদার বলে, ভাই দাম শুনলে এখান টাকা দিয়ে যাও, দেবেন? শুধু কি না, না আরো কিছু না? দেখলে তো বোঝা যায় যে আরো কিছু হবে এর সাথে। তার মানে কি? তার মানে কি? তার মানে হচ্ছে বিক্রি না করা পর্যন্ত বিনিময়ে চাওয়া যায় না। আমার রব্বুল আলামিন বলেন, জান্নাত যদি পেতে চাও, তোমার মাল আর জান আমার কাছে বিক্রি করা লাগবে। বিক্রি না করা পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না। অথচ বাংলার তৌহিদি জনতা কোরআনের এই আয়াতকে অস্বীকার করে আল্লাহ বলেন, জান আর মাল আমার রাস্তায় বিক্রি করা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, আল্লাহর আদেশ আর নিষেধ বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম করা লাগবে। এটাই জান্নাতে যাওয়ার জন্য তোমার মাল আর জান বিক্রি করার জায়গা। জান আর মাল বিক্রি না করলে জান্নাত পাবা না। অথচ আমরা জান আর মাল বিক্রি করতে মোটেও রাজি না, কিন্তু জান্নাত চাই। ঠিক না ভুল? কথা বলেন, কথা বলেন। এই বেচা কেন এত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করেন, সামনে অনেক মজা। এই বেচা কেন এত গুরুত্বপূর্ণ? এই ব্যবসা যদি আপনি করেন, এই ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসা যদি করো তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। কিসের থেকে বাঁচবেন? কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে ব্যবসা করা লাগবে। মনে থাকবে কিনা? এটা প্রথম অংশের আলোচনা। এবার আসেন দ্বিতীয় অংশে। মনোযোগ আছে ভাই? দ্বিতীয় অংশে খেয়াল করেন। প্রথম অংশের কথা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করা লাগবে, সেই ব্যবসার মৌলিক 5টা জিনিস। এবার দ্বিতীয় অংশ, আপনি যদি বলেন রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে কি শুধু বাঁচায় দেবা আর কি কিছু পাবো না? রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাটাই হচ্ছে তোমার আসল কাজ। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে পারো, এই মূল কাজটা যদি করতে পারো, তাহলে এই মূল কাজ করার সাথে সাথে আমি তোমাদের আরো কিছু অতিরিক্ত দেব, কিছু ফাও দেব, কিছু বোনাস দেব। কথা বুঝতেছেন আমার? এই যে এখান থেকে 25 বছর বা 30 বছর আগে যখন তেল কিনতেন, তখন টিনের কৌটায় করে মেপে দিত না? 1 প, 8 ব, 8 1 মনে আছে না? ভুলে গেছেন? এই যে তেল মেপে দিত, দেওয়ার পরে একটু বেশি দিত না? ওইটারে কি বলে? কি? নাগার। কি বলে? যশোরে বলে ধল, কক্সবাজারে বলে চাপ, আধুনিক ছেলেমেয়েরা বলে বোনাস। কি বলে? আচ্ছা, এখন একদিন ঘটনা ঘটলো এরকমের যে আপনার স্ত্রী ডিম ভাজতেছিল অথবা মাছ ভাজতেছিল, তেল একটু দিছে, পরে আর একটু দেওয়া লাগে না? পরে আর একটু দিতে যায়, দেখে তেল নেই।
এখন আপনারা ডাক দিছে, এই সবদুলের বাপ। আবার সবদুল নামে কেউ নেই তো। এই খোকার আব্বা আসো তাড়াতাড়ি। এখন আপনি আসছেন, বোতল একটা ধরা দিয়ে বলছে তাড়াতাড়ি মোড়ের দোকানটা যে তেল নিয়ে আসুন, নাহলে কিন্তু আজকে মাছ ভাজা খাওয়া কপালে জুটবে না। হয় না এরকম অনেক সময়? এখন আপনি বোতল নিয়ে দিচ্ছেন, যাই বলতেছেন দোকানদার ভাই তাড়াতাড়ি করে একটু তেল দাও, ওই যে আমি বিকালে এসে 1 সের নেবো, 1 সের নিলে তুমি যে একটু কি এটা নাগাল, তুমি যে একটু নাগাল দিতে, একটু ধল দিতে, যে বোনাসটা দিতে, ওইটুকুন আগে দাও তেল। এই তেলটা নিয়ে মাছ ভেজে খেয়ে আসি, তারপরে বিকালে আসলটা নেবো। দেবে কথা কর? শুধু কি না, না আরো কিছু? হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়ের নাম কি? আমার আজিজ ভাইয়ের মতো যদি একটু মেজাজ টেজাজ লোক দোকানদার হয়, তাহলে ও শুধু কি না বলবে, নাকি ওর সাথে আরো কিছু হবে? গলা ধাক্কা 2টো ফাও আর 3টে চড় হচ্ছে বোনাস। কথা ঠিক কি না? দোকানদার কি বলবে, বেটা ফাজলামে তোর জায়গা খুঁজে পাও না, তুমি এসে ধান্দা করার জন্য, তোমার আসলের খবর নেই, তুমি নাগাল নিয়ে আসো। কথা ঠিক কি না? এবার এই কথাটা এই আয়াতের ব্যাখ্যার সাথে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করো, এটা তোমার আসল, এটাই তোমার মূল, এটাই তোমার মূল অরিজিনাল কাজ, আসল কাজ। এইটা যদি করো তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। আর যদি এই ব্যবসাটা প্রপার সিস্টেমে করো, এটা যদি ভালোভাবে এই ব্যবসাটা বুঝে ব্যবসাটা করো, তাহলে শুধু জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা না, ওর সাথে কিছু নাগাড় পাবা, কিছু ধল পাবা, কিছু বোনাস পাবা, কিছু ফাও পাবা। সেটা কি? সেই নাগাড়টা হচ্ছে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব, তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, আপনি গুনাহ মাফের জন্য কতই না চেষ্টা করতেছেন, জান্নাত পাওয়ার জন্য কতই না চেষ্টা করতেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কতই না চেষ্টা করতেছেন, আপনি আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কতই না চেষ্টা করতেছেন, বিজয় পাওয়ার জন্য কতই না দলদারি নেতাগিরি সব কিছু আছে না নাই? কথা বলেন। কিন্তু আমার আল্লাহ বলেন, গুনাহ মাফের জন্য, জান্নাত পাওয়ার জন্য তোমার এত পাগল পারা হওয়া লাগবে না, এত পেরেশানি হওয়া লাগবে না। যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি ব্যবসা করো, তাহলে জান্নাত অটো পেয়ে যাবা, গুনাহ আমি অটো মাফ করে দেব, সাহায্য চাওয়া লাগবে না, এমনি পাবা, বিজয় চাওয়া লাগবে না, আমি তোমাদের এমনি দান করে দেব। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? একটু হৃদয়ের কান দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূলটা যদি তোমার থাকে তাহলে বোনাস পাবা, বাকি সবগুলা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে এখন আমাদের মূল কাজ হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কার কথা? আমরা চাই নাকি চাই না? চাই, চাই। কারণ জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে পারি, জান্নাত চাওয়া লাগবে না, এমনি পাওয়া যাবে। কেন? কারণ আল্লাহর কাছে জায়গা 2টা, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, তার মানে আপনি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে পারেন, জাহান্নামের গর্তগুলো যদি চেনেন, আর এই গর্তে যদি না পড়ে একটু পাশ কাটায়া যাইতে পারেন, জাহান্নামের গর্তগুলো যদি একটু ডাইভার্ট করে যাইতে পারেন, একটু বাইপাস করে যাইতে পারেন, তাহলে সামনে যাইয়াই আপনি পাবেন জান্নাত। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জাহান্নামের গর্তগুলো চেনা এবং সেগুলো বাইপাস করে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়া। যদি আপনি যাইতে পারেন তাহলে আপনি গন্তব্যে পৌঁছে যাবেন, আর যদি জাহান্নামের গর্ত না চেনেন তাহলে আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন না। কথাটা খুব গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট উদাহরণ দিয়ে খেয়াল করবেন, একটা উদাহরণে আপনি কথাটা ভালো করে বুঝবেন। ধরে নেন, খুলনা আলিয়া মাদ্রাসায় আন্তর্জাতিক কারীরা আসে, তেলাওয়াত শোনায়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, প্রত্যেক বছর একবার করে হয়। জানেন আপনারা? খুলনা আলিয়া মাদ্রাসায়, ওখান থেকে আমি কামেল পাস করছিলাম তাফসিরে সেই 2001 সালে।
মাস্টার্স পাস করছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন শ্যামনগরের যুবকেরা সিদ্ধান্ত নিল আমরা খুলনা আলিয়া মাদ্রাসায় তেলাওয়াত শুনতে যাব। এই সিদ্ধান্ত নিয়ে শ্যামনগরের 12টা ইউনিয়ন থেকে বাছাই করে 10 জন পীর, বাছাই করা 10 জন পীর, ভালো করে বুঝবেন কিন্তু, বাছাই করা 10 জন পীর, বাছাই করা 10 জন ইমাম, বাছাই করা 10 জন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা, বাছাই করা 10 জন হাফেজে কোরআন 40 জন। বাস ভাড়া করেছে কয়েকটা, কিন্তু একটা লাক্সারিয়াস এসি বাস ভাড়া করেছে, দামি বাস। ওই বাসে এই বাছাই করা 40 জন রে উঠাইছে। উঠায় বলল, আল্লাহর ওলিরা আপনারা এই বাসটায় ওঠেন। সবাই বাসে উঠেছে। ওঠার সময় দোয়া পড়ছে ঠিক মতো। বাসে ওঠার দোয়া কি বলেন? বাসে চড়ার দোয়া কি? ওই যে বিসমিল্লাহে মাজরিহা মুরসা শিখে থুয়েছে, ওই দিয়ে বাস, ওই দিয়ে নৌকা, ওই দিয়ে সাঁকো, ওই দিয়ে বিমান, ওই দিয়ে গোষ্ঠী শুধু চলছে। বিসমিল্লাহে মাজরিহা মুরসা ইন্না রাব্বিল গফুর, এইটা হচ্ছে সাঁকো পেরোনের দোয়া, এটা হচ্ছে ব্রিজ পেরোনোর দোয়া, এটা হচ্ছে নৌজানে চড়ার দোয়া। আর বাসে চড়া, তারপরে হচ্ছে এরোপ্লেনে চড়া, এটা দোয়া কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলেমরা, পীরেরা, বক্তারা, হাফেজে কোরআনেরা ওঠার সময় দোয়া পড়েছে। দোয়া পড়ে বাসে যখন বসছে, সবাই যে যার মতো, কেউ জিকির নিয়ে, কেউ তেলাওয়াত নিয়ে, কেউ গবেষণা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এখন বাসটা ছেড়ে যাবে রাত 10টার সময়। 10টা বাজার 2 মিনিট আগে একজন বাসে ওঠে। ওই লোকের নাম কি? হ্যাঁ, ড্রাইভার। নাম কি? এখন এই ড্রাইভার এমন জাতের ড্রাইভার, আনাড়ি ড্রাইভার, রাস্তা ভালো চেনে না, আবার দূরের ট্রিপ, সেজন্য অন্যদিন বড়ি খায় 2টো, আজকে খাইছে 4টে লাল বড়ি। অন্যদিন বোতল খায় 1টা, আজকে খাইছে 2টা। কি বোতল? ডালের বোতল। কথা বুঝতেছেন কি? অন্যদিন গাঁজা খায় 1 প্যাক, আজকে খাইছে 3 প্যাক। সগরম লাল লাল। 10টার সময় গাড়ি ছেড়ে দিয়েছে। আনাড়ি ড্রাইভার রাস্তাও ভালো চেনে না। ও জানে না যে ওই সাতক্ষীরায় যায় একটু ডান দিকে টার্ন নেওয়া লাগবে। কথা ঠিক কিনা বলেন? যদি বাইপাসে যায় তাহলে মেডিকেলেতে বাম দিকে টার্ন নেওয়া লাগবে। 0 পয়েন্ট থেকে ডান দিকে টার্ন নেওয়া লাগবে। আর একটু সামনে যায়, আর একটু ঘুরে, তারপরে ওই খুলনা 0 পয়েন্ট যায়, একটু বাম দিকে টার্ন নিয়ে আবার ডান দিকে যায়, সোনাডাঙ্গা মোড়ে তার একটু ডান দিকে যায়, তারপরে খুলনা আলিয়া মাদ্রাসায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই এই বাঘগুলো চেনে না, জানে না। এরপরে যখন বাস, দামি বাস, স্টিয়ারিং ধরে মনে করেছে বাস হচ্ছে দামি বাস, আমি ড্রাইভার, আমার আর যাত্রী হচ্ছে সব আল্লাহ ওয়ালা, আমার আর পায়ে কিনা সোজা চালাইছে। এখন কুয়াশার রাত, শীতের রাত, কিছুক্ষণ পরে যায় কালীগঞ্জে যায়। এখন নেশা ভালো কাজ করেছে, রাস্তা দেখে সাদা, কুয়াশা 2 পাশেও দেখে সাদা। ও মনে করছে এটাও রাস্তা, ওগুলো সব সাদা সাদা দেখা যায়, ওগুলো আমার বাপ রাস্তা বানাইতেছে। কথা ঠিক কিনা? এমনও যদি টার্ন না নিয়ে সোজা চালাই দেয়, তাহলে বলেন তো আপনার কপালে কি খুলনা আলিয়া মাদ্রাসা জুটবে? কোথায় যাবেন? কোথায়? কয় হুজুর, কপাল যদি ভালো হয় তাহলে সাতক্ষীরা মেডিকেলে, আর কপাল যদি খারাপ হয় তাহলে একটু গোরস্থানে জানাজারে পড়াই দিয়েন। কথা তাই কিনা? তার মানে কি? তার মানে হচ্ছে আপনাকে যদি গন্তব্যে পৌঁছাইতে হয় তাহলে রাস্তার গর্ত জানা লাগবে, বাঘগুলো জানা লাগবে। বাঘ যখন আসবে একটু স্লো করে বাঘটা পাশ কাটায়া, ব্রিজটা ঠিক মতো পার হইয়া আস্তে করে যদি যান তাহলে আপনি গন্তব্যে পৌঁছাবেন। আর যদি আপনি সোজা চালাই দেন তাহলে কালীগঞ্জের নদীতে পড়ে অথবা মেডিকেল মোড়ের ওই কর্নারে পড়ে আপনার জীবন যাবে। কথা ঠিক কিনা? তার মানে গন্তব্যে পৌঁছানোর জন্য
রাস্তা সম্পর্কে ধারণা লাগে, রাস্তার গর্ত সম্পর্কে ধারণা লাগে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, জান্নাত যদি চাও তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করো, জাহান্নামের গর্ত থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নামের গর্তগুলো চেনো, জাহান্নামের গর্ত চিনে যদি একটু পাশ কাটাইয়া যাইতে পারো তাহলে জান্নাতে চলে যাবা। আমার ভাইরা, তাহলে জাহান্নামের গর্ত জানার দরকার আছে না নাই? আছে না নাই? আমি এখন আপনাদেরকে কিছু জাহান্নামের গর্ত বলবো, তারপরে বাঁচার উপায় কি এটা বলে আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি কিছু জাহান্নামের গর্ত বলবো, যাতে আপনি বুঝতে পারেন এগুলা জাহান্নামের গর্ত। এই গর্ত যখন আমার সামনে আসবে তখন পাশ কাটাইয়া যাওয়া লাগবে, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এখন আমি জাহান্নামের গর্ত বলবো, কিন্তু এই যে ড্রাইভারের উদাহরণ দিলাম, এই উদাহরণ দিয়ে আমার মাথায় একখান কথা আসছে, আমি কি একটু বলবো? কথা কয় না? বলবো ভাই, বলবো।